এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার সমুদ্র সৈকতের যে লাবণী পয়েন্ট, সেই লাবণী পয়েন্টে এই মুহূর্তে সাগর খুবই উত্তাল রয়েছে এবং সাগর উত্তাল থাকায় কক্সবাজারে আগত পর্যটকদের সমুদ্র সৈকতে নামা বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। কক্সবাজার জেলা প্রশাসন যিনি বলছেন, এই মুহূর্তে সাগর উত্তাল থাকার কারণে রিফ কারেন্ট সৃষ্টি হয়। রিফ কারেন্টের কারণে অনেক পর্যটক কিন্তু বেশি যাওয়ার কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকি আছে বলে জানিয়েছে। তবে কক্সবাজারে যারা পর্যটক ব্যবসায়ী আছে তারা যেটি বলছেন, কক্সবাজারে আগত পর্যটকদের জন্য বিশেষ ছাড় দিলেও এই মুহূর্তে তাদের যে হোটেল কক্ষগুলো রয়েছে সেটি অধিকাংশ খালি, এবং তারা যেটি বলছেন আজ থেকে শুরু হওয়া এইচএসসি যে পরীক্ষা, সেই পরীক্ষার কারণে কক্সবাজারে আসলে পর্যটকের বাটা পড়েছে। তারা যেটি বলছেন, যখন শিক্ষার্থীদের যে পরীক্ষা, সেই পরীক্ষা শেষ হলে অর্থাৎ জুলাই শেষের দিকে কিন্তু কক্সবাজারে পর্যটক আবার নতুন করে চাঙ্গা হবে বলে জানিয়েছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সৈকত অনেকটা ফাঁকা রয়েছে, তবে যেসব পর্যটক আসছেন তারা তাদের যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধ অমান্য করে তারা সমুদ্র স্নান করছেন। তবে তারা পর্যটকদের বোঝানোর চেষ্টা করছেন। কক্সবাজারে যে আমরা যেটি খবর নিয়ে জানতে পেরেছি, কক্সবাজারে যে রেস্তোরাঁগুলো রয়েছে, পাশাপাশি যে হোটেলগুলো রয়েছে, সেখানে যে কর্মচারী রয়েছে তারা অলস সময় পার করছেন। তারা যেটি বলছেন, যে টানা যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে পর্যটক না থাকায় তারা অলস সময় পার করছেন। তারা যেটি বলছেন যে নতুন করে যে সামনে যে পর্যটক মৌসুম শুরু হবে, সেটাতে নতুন রূপে আপনার কক্সবাজার সাজবে বলে তারা মনে করছেন। তবে কক্সবাজারে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যে ক্ষুদ্র যে ব্যবসায়ী, অর্থাৎ কিটকট এবং যারা সমুদ্র সৈকতে পর্যটকদের উপর নির্ভর করে চলে, ঘোড়া চালক এবং জেট স্কি যারা চালায়, তারা যেটি বলছেন তারা মূলত দিনে এনে দিনে যে রোজগার হয় সেটার উপর তাদের পুরো পরিবার নির্ভর করে। তবে পর্যটক না থাকায় তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে এমনটি জানিয়েছে। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়া যে অন্যান্য পর্যটক স্পটগুলো রয়েছে, হিমছড়ি, ইডানি, সেখানে কিন্তু পর্যটকের বাটা রয়েছে এবং পর্যটক ব্যবসায়ী যেটি বলছেন সামনে যে পর্যটক মৌসুম শুরু হবে, সেখানে তারা তাদের এই মুহূর্তে যে অলস সময় পার করছেন, তাদের যে ক্ষতি হচ্ছে সেটা পুষিয়ে নেবেন। এই ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকতের সর্বশেষ পরিস্থিতি। সাইদুল ফরহাদ, ঢাকা পোস্ট।